হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি ২ টা কেক আমি একটা বোর্ডে সেট করব। তো অনেকদিন হলে এই সুযোগটা হয়নি যে একটা বোর্ডে ২ টা কেক সেট করার। কারণ ওই বছরের শুরুতে আমি এরকম কেক অনেক করছি কিন্তু তারপর আর করা হয়নি। কেন জানি না অর্ডার আসেনি। তো এইটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারের কারো জন্য ছিল, যার জন্য হচ্ছে আমি নিজের মতো করে করতে পারছিলাম। এটা আসলে ২ টা যেহেতু কেক থাকবে, একটা বার্থডের কেক থাকবে, একটা অ্যানিভার্সারি কেক থাকবে। তো অ্যানিভার্সারির কথা আমি জানতাম না, আমি বার্থডের কথাই জানতাম। আর বার্থডেটাই পালন হইতো, অ্যানিভার্সারি পালন হইতো না কখনো। তো এইজন্য ভাবলাম যে যেহেতু লোক সংখ্যা কম, তো আমি ভাবলাম যে ছোট কেকের মধ্যেই যদি ২ টা কেক সেট করা যায় তাহলে বেশি ভালো হয়। তো এইটা ছিল বার্থডে কেক আর হচ্ছে আমি আরেকটা কেক করব এইটা হচ্ছে যে অ্যানিভার্সারি কেক। তো ২ টা কেক হচ্ছে যে ২ টা ফ্লেভারের ছিল, একটা ভ্যানিলা একটা চকলেট ছিল। আর হচ্ছে এখানে না আমি বেশিক্ষণ ফ্রিজিং করতে পারি নাই, কারণ হচ্ছে ক্রাম কোডিং করে একটু ফ্রিজিং করতে হয়। এই সময় একটুও টাইম ছিল না, কারণ আমি রাতের বেলা করতেছিলাম, কালকে সকালে হচ্ছে ডেলিভারি হবে এটা। যেহেতু নিজেদের মধ্যেই ডেলিভারি হবে, তো চাচ্ছিলাম যে একটু ভালোভাবেই করে দিতে। তো যেহেতু টাইম ছিল না, আমি আমি অবশ্যই এটা খেয়াল রাখি যে কেকটা ফ্রিজিং হইতে হবে ভালোভাবে। কারণ আমার যেকোনো কেকই ফ্রিজিং ভালো না হইলে আমার নিজেরও ভালো লাগে না। প্লাস আমার খাইতেও ভালো লাগে না, কেন জানি না। আর এখানে দেখেন লাল কালারটা কত সুন্দর মাশাআল্লাহ কালার আসছে, রেড একদম ফুললি রেড কালার আসছে। তো এটাকে আমি ফুললি একদম ফিনিশিং করে ফ্রিজে রেখে দিব। দেন সেট হওয়ার পর একটা বোর্ডে ট্রান্সফার করে দেন ডিজাইন করব। আসলে ডিজাইন করার সময় আমি ভাবিনি যে কী ডেকোরেশন করব, কেমন কি করব, কিছুই জানি না। আমি জাস্ট একটা হোয়াইট কালার করছি, একটা রেড কালার করছি, আর বাদ কিছুই জানি না। কিন্তু যখন আমি বোর্ডে সেট করি তখন ধীরে ধীরে মাথায় আসতেছিল যে কি করা লাগবে। এখানে দেখেন আমি ফ্রিজিং করিনি দেখে ক্রাম্বসগুলাও উঠে আসতেছিল, আর ওইগুলো আমি ভালোভাবে আগে সেট করে নিচ্ছিলাম। এই যে এখানে আমি বোর্ডে সেট করে নিছি, তারপর হচ্ছে ক্রিমগুলা ছিল সেগুলো আমি ক্লিন করে নিছি আগে ভালোভাবে, কারণ ক্লিনটা আগে করতে হবে, কারণ সব কাজের ক্ষেত্রে আগে ক্লিনটা বেশি জরুরি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে একটু ব্ল্যাক আর রেডের মধ্যে এটা রাখার ট্রাই করলাম। বেশি কিছুই করিনি, এখানে জাস্ট আমি হ্যাপি বার্থডে লিখে দিছি, কারণ ছোটো কেক অত কিছু করার দরকারই পড়ে না আমার কাছে মনে হয়। আর এখানে আমি হোয়াইট কালার দিয়ে জাস্ট হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিছি। এইটা একটু ভুল হয়ে গেছে, এখানে হ্যাপি অ্যানিভার্সারি হইতো না। মানে আমাকে কিছু বলে নাই, আর আমারও না মাথায় আসে না। এখানে রিমেম্বার অ্যানিভার্সারি দেওয়া লাগতো, বাট আমি হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে দিছি। তবু কোনো ব্যাপার নাই, জীবনের সব কিছুই আসলে হ্যাপি। তো এখানে আমি ডেটটা লিখে দিচ্ছি, কারণ বোর্ডে একদমই ফাঁকা লাগতেছিল, এইজন্য একটু ডেট লিখে ভরাট করে দিলাম।